আসুন। কি বিষয় নেবেন? ইতিহাস। আচ্ছা, শুনুন, ফর্মটা ভালো করে পড়ে বিষয়ের জায়গায় ইতিহাস লিখবেন। ঠিক আছে। স্যার, হয়ে গেছে। কিরণমালা খাতুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আসুন। আসি। গুড মর্নিং স্যার। ও মর্নিং। তা কি আজ তো ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, তাই না? হ্যাঁ, শুনলাম এবারের ব্যাচে খুব ভালো ভালো ছাত্রছাত্রী এসেছে, আচ্ছা। এমনকি বাংলাদেশ থেকেও নাকি বেশ কিছু ছেলে মেয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটু অফিস রুমের দিকে গিয়েছিলাম, আসলে আমার পে স্লিপটা একটু রেক্টিফিকেশনের ব্যাপার ছিল। আচ্ছা। তো ওখানে গিয়ে দেখি ভর্তি হওয়ার জন্য একবারে লম্বা লাইন পড়েছে। একজনকে তো দেখলাম মার্কশিট জমা দিল ভর্তি হওয়ার জন্য। দারুণ মার্কস, আসলে স্ট্যান্ড করা স্টুডেন্ট। বাহ, আপনি তো দেখতেছি মেলা খবর সংগ্রহ করছেন। আচ্ছা, আমি লাইব্রেরি থেকে এই দুইখান বই পাল্টাইয়া ক্লাসে যাব। ঠিক আছে, তুমি তাহলে ক্লাসটা সেরে নিয়ে স্টাফ রুমে এসো, আচ্ছা, তখন কথা হবে। ঠিক আছে। শোনেন, কইতাছে প্রথম বর্ষের ইতিহাস ক্লাস খান কই হইতেছে জানেন? আগে আমিও নতুন, মানে আমিও ফার্স্ট ইয়ারে। ইতিহাস মনে হয় 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘর? সকলে বলছিল ওই দোতলা। ও, ধন্যবাদ। কথা শুনে মনে হচ্ছে ওপার বাংলার। হ্যাঁ, আপনি কলকাতায়? আগে না, আমি মুর্শিদাবাদের গাঁয়ের ছেলে। কলকাতায় হোস্টেলে থেকে পড়তে এসেছি। ও আচ্ছা, এবার তাইলে ক্লাসে যাই। হ্যাঁ চলুন, আমরা ক্লাসেই যাই। সরি। না না, ঠিক আছে, বরঞ্চ ঠিক সময় না ধরলে আপনি পড়ে যেতেন। চলুন আমরা ক্লাসেই যাই। আরে আও গো খালায় পরে পথের মাঝে, আও গো।
কি হইলো কি? আর পারতাছি না। আয়া পড়ছি, চলো, আয়া পড়ছি, চলো। আসো। আরে এই দেখো, আরে এই কি তোমার গাঁও নাকি? শহরের পথের মধ্যে ওঠো 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 ওঠো। আরে একটুখানি পাও খান চালাও। আরে আয়া পড়ছি তো, সন্ধ্যা তো নামে হইলো প্রায়। চলো চলো গো। আর পারতাছি না। পাঁচ থেকে নাই মা, এতখানি পথ হাঁটনে কি আছে কও দেখি। কখন বেড়াইছি, খিদে নাড়িপুরি জ্বলতাছে যে। একখান রিক্সা ভাড়া করলে কি হতো কও দেখি। অপচয় করেন লিগে অত পহত আমার নাই তসলিমা। আর শহরে পা দিতে না দিতেই এত বাবুয়ানি শুরু করলে তো মুশকিল। একখান রিক্সা ভাড়া করতে কত টাকা লাগে কও দেখি। পথ আর জীবনে রোজগার করতে হইল না, তাই তার মর্ম বুঝলা না জীবনে। কলকাতায় আইসি বাণিজ্য করণের লিগা। হ্যাঁ, শুনছি কলকাতার বাতাসে নেই টেহাও রে, দেখি ধরতে পারি কিনা। আর ধরতে যদি একবার পারি তসলিমা, তাইলে তোমার রিক্সা না একেবারে মোটর গাড়িতে চড়ামু। যতদিন ধরতে না পারতেছি, হ্যাঁ, ততদিন তো তোমার হাইটটাই চলতে হইব। হ্যাঁ, তাছাড়া কলু টোলাও তো আর বেশি দূর না, মনে হয় তো আই করছি। চলো চলো, আউগা আউগা। শোনো না, এখন পান কিনা দিবা নাকি? তার লিগাও তোমার কাছে টাকা নাই। ও আল্লাহ রে, বায়নারা শেষ নাই। কলকাতায় বাংলাদেশি মানুষ দেখলে নাকি 3 গুণ দাম হাঁকে। কই এখানে আইসি, এইখানকার বাজার ঘাটে একটু বুঝা নিমু, তা না। কলকাতায় পাও পড়তে না পড়তে এইয়া দাও সেইয়া দাও। এইখানে একেবারে চুপ মাইরা খারাও, একেবারে নড়াচড়া চলবো না কইয়া দিলাম। আমি আইতাছি পান কিনা। অবশ্য পানের লিগা গলা খানা আমারও শুকাইছে, তাই পান কিনুম কিন্তু একখান। আধা খামু আমি আর আধা খাইবা তুমি, বুঝছো? খারাপ এখানে চুপ মাইরা। যা ইচ্ছা তাই করো, দুনিয়ার কৃপণ। গুড মর্নিং। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। ইতিহাসের প্রথম বর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। ভেরি ভেরি বেস্ট উইশেস টু অল অফ মাই স্টুডেন্টস। আমি সৌর্য চৌধুরী। সবাই আমার সংক্ষেপে এসসি বলে ডাকে। আমি তোমাদের মডার্ন হিস্ট্রি পড়াবো। রোল নাম্বার 1 সুজাতা দাস। ইয়েস স্যার। রোল নাম্বার 2 জিতেন গোস্বামী। ইয়েস স্যার। রোল নাম্বার 3 বৈশাখী লাহিড়ী। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 4 আফতার ইসলাম। ইয়েস স্যার। রোল নাম্বার 5 কিরণমালা খাতুন।
প্রেজেন্ট প্লিজ। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার আমার মা তোরে দেখলে বড়ই খুশি হইতেন। সুধাই মা? কিরণ, আমার কিরণ মালা, আমি যে তোরে দেখা খুশি হয়েছি তা প্রকাশ করার অধিকার যে আইজ আমার নাই রে। আপনি কি এখন আমার উপর রাগ পয়সা রাখছেন? সেই দিন আমি আপনার লগে আইতে পারি নাই শুনে বাবু, কারণ তখন আমার মনের জোর ছিল না। শুধুই তা না, সমাজের কথা, আপনি পরিবারের মান সম্মানের কথা ভাইবাও সেদিন সেই সকল বাধা কাটলো কেমন কিরণ? কাটছে। ভালোবাসার শক্তি যে সকল শক্তির উপর, তা যেদিন বুঝতে পারছি সেদিনই কাটছে। এখন তো আমার মনে কোনো অপরাধ বোধ, কোনো দ্বন্দ্ব নাই শোনো বাবু। মায় আমারে পত্র লিখছিল, তাতে লেখা আছে মায় অপেক্ষা কইরা আছেন আমাকে চায়ের হাত এক করণে লেখা। কিরণ, তুই জানোস না রে, আজ আমার পক্ষে আর তা সম্ভব না রে কিরণ। আজ আমি অন্য জালে এমন ভাবে জড়াইয়া পড়ছি যে, কিন্তু তরে আমি সেই কথা কই কেমনে? এদিকে বাড়ির পথ তো আইসা পড়লো। শুনে বাবু, কিরণ, তোর ডাকে আইছো যে আমার বুকের ভেতরে একই প্রকার ঢেউ ওঠে রে কিরণ, কিন্তু আর তো আমি তোর এই ডাকে আগে লাগান সাড়া দিতে পারো না। আমি ঠিকই ভাবছিলাম কি? আপনি আরো গম্ভীর মানুষ হইয়া উঠছেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একটু গাম্ভীর্য না থাকলে মানায় না। তা না, আমি ভাবছিলাম কি একবার কলকাতা এসে পৌঁছাইতে পারলেই মাঠ ঘাট, রাজপথ, গলিপথ যেমন কইরা পারি ছুঁইতে আমি আপনার নিকট এসে পৌঁছাব। আর কমু, সোনাবাবু, আমি আয়সা পড়ছি, এইবার চিরদিনের লেখান আমি আয়সা পড়ছি আপনার নিকটে। কিরণ, বড় দেরি কইরা ফেলাইছস কিরণ, বড় দেরি কইরা ফেলাইছস। আজ তুই সর্বস্ব নিয়ে আমার নিকটে আসছস, অথচ আমি তরে গ্রহণ করণের কোনো উপায় নাই রে আমার কিরণ। সোনাবাবু, হ্যাঁ, আপনি আমারে ক্ষমা করেন নাই? এখনো রাগ কইরা আছেন আমার উপর? তোর উপর আমি রাগ কইরা থাকতে পারি?
ঈশ্বর কি আমার সেই ক্ষমতা দিছেন রে? দেন নাই। কইতেছি শাদির লিগা কিন্তু একটু সময় লাগবে। শাদির লিগা সময়? জানি আপনি বানতে চাইবেন না, তাই আমার আপার শখ তিনি তাই মায়েরে সাজাইয়া গুছাইয়া সাজিয়ে দিবেন। আমার বৃত্তির টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখছে। একটা মাস তো সময় লাগবে শুনে বাবু। রোকেয়া দিদিমণি আর বিনয় স্যারও এই শাড়িতে আইবেন কইছেন। সব মিলাইয়া একটা মাস দেখতে দেখতে কাটতে যাবে। আপনার মুখখান এমনি ভারী হয়ে গেল তো? জানতাম। আচ্ছা আমার কন্ত, আমারও কি আর একটা মুহূর্তে লিখা আপনারা ছাইরা থাকতে ইচ্ছা করতেছে? কিন্তু শোনা বাবু, এই দিনখানে লিখা তো আমাকে জন্ম জন্মান্তরের অপেক্ষা আছে। এত বছর যখন অপেক্ষা করতে পারছি, আর একটা মাসে কি আর হইব? সকলের আশীর্বাদ লইয়া সকলের উপস্থিতিতে শাদী খান করাই ভালো না? আমি তো ভাবতেছি গ্রাম থেকে যদি আম্মুরেও আনতে পারতাম। শুনো বাবু, জানেন আমি এখন শক্ত কাম হাসিল করছি। আপনি করে বাসায় জমির কিছু অংশ আমি রক্ষা করতে পারছি। চৌধুরী বাড়ি আমার প্রাণ থাকতে অন্য কেউ দখল করে নিব, একে আমি হতে দিতে পারি? শোনো বাবু, দলিল খান কর্তার হাতে দিন। জানেন আমার মনে বড় ইচ্ছা যে আমগো শাদির পর আমরা সকলে মিলা একবার রূপচাঁদপুরে যাব। সেখানে গিয়া আমাগো দাসের বাড়িতে কতদিন কাটাই আসুন। আচ্ছা, ওই দুর্গা পুজোর সময় কইরা গেলে ভালো হয় না? তাইলে আমাকে বাসার চিরাচরিত পূজা খানো হইতে পারবো। আমি আপনার কথা দিতেছি শুনে বাবু, চৌধুরী বাড়ির বউ হইয়া আমি ওই বাসার দুর্গা পূজা কিছুতেই বন্ধ করতে দিতে পারবো না। আর আমার শাদী হইয়া গেলে তো আর আমার পূজার কাম করতে কোনো অসুবিধা হইব না, তাই না? নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ বাউ